আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওর ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, আপনারা না দেখলে পারলে বুঝতে পারবেন না। আর ভুলভাল কোনো কিছু কমেন্ট করবেন না। ভিডিওটা আপনাদের প্লিজ 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 আপনারা দেখবেন। আর এখন এই যে আমি 2টা হাঁস কিনছি। একটা হাঁস আমি বড় মেয়ের বাসায় বেড়াইতে যাব, আর একটা হাঁস আমার মেজো মেয়ে খাইতে চেয়েছে, ওকে রান্না করে খাওয়াবো। এই যে এখন ছোটো মেয়ে সব এই হাঁসটা কাটি কুটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে দিয়েছে, বলতেছে আম্মু তুমি নিয়ে যাই রান্না করো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এখন এই যে সব রেডি করে দিলে আমি চলে যাচ্ছি মশলার ডালা নিয়ে মাঠে যে রান্না করার জন্য। আমার স্বপ্নের রান্নাঘরটা তো অনেক দূরে আমার বাড়ির থেকে, সেইখানে আমি যাচ্ছি। কিন্তু সেইখানে যাওয়ার পরে যে আমার সাথে ঘটনা ঘটলো সেইগুলো আপনারা নিজে চোখেই সব কিছু দেখতে পারবেন। এই যে এখন আমি হাইটে চলে যাচ্ছি আমার সেই ঘরে। এখন এই যে সেইখানে দেখেন কি হলো আমার সাথে। তা যাই হোক, আল্লাহ তাআলা যেরকম যার সাথে যেরকমই ঘটায় সেটাই আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকরিয়া। এত শরীরের ব্যথা বিষ নিয়ে মানে এইখানে আমি আঘাত খেয়ে পড়ে গেলাম। পড়ার পরে অনেক ব্যথা পাইছি, তারপর আমি ওইখান থেকে উঠে যাই আসারে আবার আমি মশলার ডালা নিয়ে এসে এইখানে আমি সুন্দর করে বসে ভিডিওটা আমি বানালাম। আমি এত কষ্ট করে এত পরিশ্রম করি সব কিছু করছি, কিন্তু সেই ভিডিওটা আপনাদের সাথে যদি আমি শেয়ার না করতে পারি আমার নিজের কাছেও ভালো লাগবে না, মনের কাছেও শান্তি লাগবে না। এই কারণে আবার ঘুরে যায় আসারে আমি সব কিছু করলাম এইখানে। এখন সেই হাঁসের মাংসটা রান্না করার জন্য দেখেন এইখানে আমি কি মশলা এখানে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, আদা রসুন বাটা, মাংসর মশলা, আলু, এলাচ, তেল সব কিছু এখানে আমি নিয়ে এসে যখন বসে গেছি, এখন চুলাটা আমি ধরাই দিলাম। তারপরে রান্নাটা আমি শুরু করে দেবো। এই যে এখন দিয়ে দিলাম কড়ার ভিতরে তেল দিয়ে সেরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এই 2টা তেজপাতা দিলাম, তারপরে দেবো এখন পেঁয়াজ। তা যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলালাম। আমার সাথে যে দুর্ঘটনা ঘটছে আমি আসলে খুবই আঘাত খেয়েছি, খুবই ব্যথা পাইছি। সেই ব্যথা সেই আঘাত নিয়ে সারিয়ে যে আমি ভিডিওটা এখানে বসে বানাইতেছিলাম। কিন্তু দেখেন আমার এখন একটু ঘুরে বসার দরকার ছিল, কিন্তু আমি বসতে পারছিলাম না। আমি যে একভাবে বসে আছি এইভাবে এইখানটা আমি সরালড়া করতে পারতেছিলাম না। একভাবে বসে এখানে আমি রান্নাটা সারছি। এদিকে আমার মেয়েরা তো সবসময় রান্না করে না, ওরা ভালো পারেও না। এই কারণে ওদের দিয়ে আমি করাইতেও পারতেছিলাম না। বলতেছে আম্মু তুমি যতদূর পারো করে এখান থেকে চলে যাও, আমরা তারপরে বাকিটা দেখবো। আমি তারপরে এখানে বসে সব কিছু করে রান্নাটা করতেছিলাম, কিন্তু তারপরে অবশেষে আমি রান্না অর্ধেক হওয়ার সাথে সাথে আমি আর ব্যথায় আমি বাঁচতেছিলাম না। তারপরেও কি করব, কোনো রকম করে রান্নাটা সারে তারপরে এখান থেকে আমি চলে যেতেছিলাম। কিন্তু এই আঘাতের পরে আমি ভাবছিলাম যে হয়তো বা বেশি কিছু হবে না, কিন্তু না, তারপরে যা দুর্ঘটনা ঘটলো একদমই মানে আমার সাথে খুবই খারাপ কিছু হয়েছিল। আমার রাত 10টার পরে আমার হাসপাতালে যাইতে হয়েছিল, চিকিৎসাও সে জায়গায় যাই হোক করতে হয়েছিল। তো এখন আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এখন বর্তমান। যাই হোক, ভালোই আছি। এই যে এখন অনেক কথা বলে ফেলাম, কথা বলতে বলতে আমার মাংসটা রান্না করা শেষ, কিন্তু ঝোলটা আরও শুকানো লাগবে। আমি খুব তাড়াতাড়ি করে এখান থেকে উঠে যাব, এই কারণে আমি পোলাওটা বসাই দিয়ে যে তারপর আমি চলে যাই। এই যে এখন আমি এইখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর লাল লাল হওয়ার সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন পোলার চাউলটা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আমি পানিটা দিয়ে এখান থেকে চলে যাব। এই যে এখন চাউলগুলো তো ভাজে নেওয়া লাগবে। এই যে আমি একটু ঘুরে বসলে আমার ভালো হয়, কিন্তু আমি ঘুরতে পারতেছিলাম না, এত ব্যথা হয়েছিল। এখন আমার পোলার চাউলটা হয়ে গেল ভাজা। এখন আমি যে এখানে গরম মশলা এলাচ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এখন ঢাইকে রেখে দেবো কিছুক্ষণ পরেই আমার পোলাওটা এই যে রান্না প্রায় রেডি। এই দেখেন পোলাওটা প্রায় হয়ে গেছে, এখন দমে দিয়ে আমি এখান থেকে চলে যাব। যাই হোক, কী বলবো, আর বলার কিছু নাই। আমি এত কষ্ট করে আমার জীবনের আমি কখনো ভিডিও বানাইনি, আজকে যে এত কষ্ট করে আমি ভিডিও বানাইছি। যেখানে প্রায় রান্না শেষ, আর সেই রান্নার শেষে যে দেখেন আমি বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু সেই আমার সাথে এই দুর্ঘটনায় যে দেখেন আমি ভালো মানুষ হাইটে এখানে আসলাম। আপনাদেরকে আমি অনুরোধ করি জোর হাত করে বলে আপনারা ভুলভাল কোনো কিছু কমেন্ট করবেন না বা বলবেনও না যে আমি নাটক বা অভিনয়, কোনো কিছু না। আল্লাহর কসম করে বলতেছি আমার সাথে দুর্ঘটনা ঘটছে। আমি এখানে ওষুধ খেয়ে পড়ে যাই এই ঘটনায়। যে দেখেন আমি এক্সরে করছি, আমি এই যে এক্সরের কাগজ আমার এটা। আর তারপরে যে আমার 2 মেয়ে ওইখানে যায় আসে কী করছে আমি সেটা জানি না। এই যে ভিডিওর ভিতরেই দেখেন 2 মেয়ে মিলে এইখানে পোলাও মাংস দিয়ে ওখানে যাই হোক কিছু খাওয়া দাওয়া করে ওইখান থেকে ভিডিওটা শেষ করে তারপরে মেয়েরা সব কিছু নিয়ে বাড়িতে চলে আসছে।
আর আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। এই যে এখন ছোটো মেয়ে এখন মাংস এখানতে নিয়ে তারপরে খাচ্ছে এখানে দেখেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।